ঘরে মাত্র 1 কাপ আটা থাকলেই বিকেলের জন্য মুচমুচে মজাদার যে কোনো ধরনের নাস্তা খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আটা দিয়ে দুইটি ভিন্ন ধরনের নাস্তার রেসিপি। দুইটি নাস্তা খেতেই হবে অনেক বেশি মজার। প্রথমেই আপনাদের সাথে শেয়ার করব মাত্র 1 কাপ আটা দিয়ে খুবই মজার হোটেল স্টাইলে সিঙ্গারা রেসিপি। একেবারেই অল্প উপকরণে আর একদম সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করছি। চলুন তাহলে শুরু করা যাক। সিঙ্গারা তৈরির জন্য প্রথমেই মিক্সিং বলে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। 1 চা চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল, স্বাদ মতো লবণ। এখন সবগুলো হাত দিয়ে ডলে ডলে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এবার এর সাথে অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পানি একবারে অ্যাড করা যাবে না, তাহলে ডো একেবারেই নরম হয়ে যেতে পারে। 2 থেকে 3 বারে পানি অ্যাড করে ভালোভাবে মিশিয়ে সফট ডো তৈরি করে নিচ্ছি। এই ডো নর্মাল রুটি পরোটার ডো থেকেও কিছুটা টাইট ফিট করেই তৈরি করে নিতে হবে। সবগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন এর উপরে সামান্য তেল লাগিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। এর ফাঁকে সিঙ্গারার ভেতরের পুর তৈরি করে নিব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়েছি। প্যানে 2 চা চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। এর সাথে আরও অ্যাড করছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। এগুলো হালকা নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। হালকা ভাজা হলে এর সাথে অ্যাড করছি 1/2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, একসাথে 1/4 চা চামচ পরিমাণ জিরা বাটা, 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর সাথে অ্যাড করছি বড় সাইজের একটা আলু। আলু আমি একদম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। একটু খেয়াল করলে বুঝতে পারবেন। আলু অ্যাড করার পর আবারও সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর সাথে অ্যাড করছি 1/2 কাপ পরিমাণ পানি। পানি দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব পানি শুকানো পর্যন্ত। এর মধ্যে আলু একেবারেই সেদ্ধ হয়ে যাবে। পানি শুকিয়ে গেছে, এবার ঢাকনা সরিয়ে সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আলু কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আপনারা চাইলে আলু কিছুটা চটকিয়েও নিতে পারেন, তবে আমি খুব বেশি আলু চটকে নেব না। আলু সবগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন এর সাথে অ্যাড করছি 2 চা চামচ পরিমাণ ধনেপাতা কুচি। আপনারা চাইলে এই পর্যায়ে স্বাদ অনুযায়ী কাঁচামরিচ কুচিও অ্যাড করতে পারেন। সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে মেশানো হয়ে গেছে। এখন এটা একেবারে রেডি। চুলার জাল বন্ধ করে ঠান্ডা করে নিচ্ছি। এবার আগে থেকেই যে ডো রেডি করে রেখেছিলাম, ঢাকনা সরিয়ে দেখুন ডো আগের তুলনায় আরও অনেকটা সফট হয়েছে। ডো আবারও ভালোভাবে মথে নিচ্ছি। এরপর 7টা ভাগে ভাগ করে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। এখান থেকে একটা লেচি বোর্ডে নিয়ে নিচ্ছি। সামান্য আটা ছড়িয়ে রুটি তৈরি করে নিচ্ছি। এই রুটি নর্মাল রুটির মতো গোল করে তৈরি করব না, অনেকটা লম্বা করেই সিঙ্গারার রুটি তৈরি করতে হয়। লম্বা করে একটা রুটি তৈরি করা হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে মাঝখান দিয়ে এইভাবে কেটে নিচ্ছি। এখন রুটির এক পাশে এইভাবে পানি লাগিয়ে নিচ্ছি। এরপর এইভাবে মুড়িয়ে সিঙ্গারা শেপ তৈরি করে নিচ্ছি। আমি কিভাবে কাজটি করছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। এবার ভেতরে পরিমাণ মতো আলুর পুর দিয়ে দিচ্ছি। এরপর সাইডগুলোতে সামান্য পানি লাগিয়ে এইভাবে মুড়িয়ে সিল করে দিচ্ছি। অবশ্যই ভালোভাবে চেপে চেপে সিল করে দিতে হবে, তা না হলে খুলে যেতে পারে। সবগুলো সিঙ্গারা আমি একইভাবে তৈরি করে নিচ্ছি। এবার সিঙ্গারাগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলায় একটি প্যান বসিয়েছি। প্যানে তেল হালকা গরম হয়েছে। গরম তেলে একটা একটা করে সিঙ্গারা ছেড়ে দিচ্ছি। সিঙ্গারা ডুবো তেলে ভাজলে বেশি ভালো হয়, তবে ভাজার সময় তেল একেবারে গরম করে নেওয়া যাবে না। এই পর্যায়ে চুলার হিট মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে বারবার নেড়েচেড়ে উল্টে পাল্টে সিঙ্গারাগুলো ভাজতে হবে। একেবারে হাই হিটে ভাজতে গেলে সিঙ্গারার উপরে অনেক বাবলস ক্রিয়েট হবে, যেগুলো দেখতে ভালো লাগবে না, আর উপরে পুড়ে যাবে, ভেতরে কাঁচাই থাকবে। বারবার নেড়েচেড়ে উল্টে পাল্টে সিঙ্গারাগুলো ভাজতে হবে সুন্দর একটা কালার আসা পর্যন্ত। ভাজতে ভাজতে দেখুন সিঙ্গারার সুন্দর কালার চলে আসছে। সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা স্ট্রেনারের সাহায্যে সবগুলো সিঙ্গারা তুলে নিচ্ছি।
এই সিঙ্গারাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও হয় অনেক বেশি মজার। আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন। আমার রেসিপির কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। একটা সিঙ্গারা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মজার হয়েছে। আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবার আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র 1 কাপ আটা দিয়ে বিকেল বা সন্ধ্যার জন্য খুবই মুচমুচে মজাদার নাস্তার রেসিপি। আপনারা যদি বিকেলের নাস্তার জন্য কোনো রেসিপি খুঁজে থাকেন তাহলে বলবো মাত্র 10 মিনিটে আর খুব সহজে 1 কাপ আটা দিয়ে এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। বাসার সকলেই খুব পছন্দ করবে আর খুব মজা করে খাবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। আটার নাস্তা তৈরির জন্য প্রথমেই চুলায় একটি প্যান বসিয়েছি। প্যানে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি, মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি, 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালের পরিমাণ কমিয়ে বাড়িয়েও নিতে পারেন। স্বাদ মতো লবণ। এবার অ্যাড করছি হলুদ, ধনিয়া, গরম মশলার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ করে, হাফ চা চামচ পরিমাণ কালো জিরা। সবগুলো অ্যাড করে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। পানি ফুটতে শুরু করেছে। এখন এর সাথে অ্যাড করছি 1 কাপ পরিমাণ শুকনা চালের আটা। আপনারা চাইলে ভেজা চালের আটাও ব্যবহার করতে পারেন। চালের আটার পরিবর্তে অন্য যে কোনো আটা বা ময়দাও ব্যবহার করতে পারেন। আটা অ্যাড করার সাথে সাথেই সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার হিট একেবারেই লোতে করে দিয়েছি, তা না হলে তলানিতে লেগে যেতে পারে। সবগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন এর সাথে অ্যাড করছি 1/4 কাপ পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি অ্যাড করে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে ধনেপাতা কুচি অ্যাড করলে নাস্তাগুলো দেখতে অনেক বেশি সুন্দর হয়। সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে মেশানো হয়ে গেছে। এখন এগুলো অন্য একটা বোলে ট্রান্সফার করে নিচ্ছি। হাতে টাচ করা যায় এরকম তাপমাত্রায় আসলেই সামান্য আটা ছড়িয়ে খুব ভালোভাবে মথে নিচ্ছি। মথে নেওয়ার এই কাজটি ডো গরম থাকা অবস্থাতেই করতে হবে, ঠান্ডা হওয়ার পর কিন্তু কোনোভাবেই করা যাবে না। প্রায় 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে মথে নিয়েছি। মথে নেওয়ার পরে দেখুন ডো কতটা সফট আর মসৃণ হয়েছে। এখন এখান থেকে অর্ধেক পরিমাণ ডো বোর্ডে নিয়ে নিচ্ছি। বোর্ডে সামান্য আটা ছড়িয়ে দিচ্ছি। এবার এটাকে একটা রুটি তৈরি করে নিচ্ছি। এই রুটি একেবারে মোটা বা একেবারে পাতলা হবে না, নর্মাল রুটি পরোটার মতোই হবে। তবে এর চেয়ে কিছুটা মোটা বা পাতলা করলেও তেমন কোনো সমস্যা নেই। রুটি তৈরি করা হয়ে গেছে। রুটি তৈরি করার পর এর পুরুত্ব ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, ঠিক এরকম পুরুত্বের করে রুটি তৈরি করে নিয়েছি। এখন এরকম একটা কুকি কাটারের সাহায্যে নাস্তাগুলো কেটে নিচ্ছি। হাতের কাছে যদি কুকি কাটার না থাকে তাহলে যে কোনো বয়ামের মুখা দিয়েও এই কাজটি করা যাবে। সবগুলো নাস্তা আমি একই সাইজের করে কুকি কাটারের সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারেন বা তৈরি করতে পারেন। দেখুন কত সহজে একই শেপে সবগুলো নাস্তা তৈরি হয়ে গেল। কেটে নেওয়ার পরে যেই অবশিষ্ট অংশ রয়েছে এগুলো ফেলে দেব না। এগুলো দিয়ে একই প্রসেসে আবারও নাস্তাগুলো তৈরি করে নেব। সবগুলো নাস্তা আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এবার এগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলায় একটি প্যান বসিয়েছি। প্যানে তেল একেবারেই গরম হয়ে গেছে। গরম তেলে একটা একটা করে নাস্তা ছেড়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার হিট রয়েছে মিডিয়াম টু হাই। নাস্তার এক পাশ হয়ে আসলে উল্টে আরেক পাশ ভেজে নিচ্ছি। বারবার নেড়েচেড়ে উল্টে পাল্টে নাস্তাগুলো ভাজতে হবে সুন্দর কালার আসা পর্যন্ত। নাস্তাগুলো তেলে ছাড়ার পর একটা চামচের সাহায্যে গরম তেল নাস্তাগুলোর উপর ছড়িয়ে দিলে খুব দ্রুত ফুলে যায়। আর অবশ্যই চেষ্টা করবেন একটু বেশি তেলে নাস্তাগুলো ভাজতে, এতে করে অনেক বেশি ক্রিস্পি হবে। আমার রেসিপির কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাতে একটা ফলো দিয়ে দিবেন। ভাজতে ভাজতে দেখুন নাস্তাগুলোর সুন্দর কালার চলে আসছে। আপনারা চাইলে এই পর্যায়েও নাস্তাগুলো তুলে নিতে পারেন। তবে এই নাস্তাগুলো একটু কড়া ভাজলেই খেতে অনেক বেশি ক্রিস্পি আর টেস্টি হয়। ভাজতে ভাজতে দেখুন সবগুলো নাস্তায় ভাজা হয়ে গেছে, সুন্দর কালার চলে আসছে। এখন একটা স্ট্রেনারের সাহায্যে তুলে নিচ্ছি। এবার সার্ভ করে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলো কত বেশি মজার হয়েছে। অল্প সময়ে অল্প উপকরণে এর চেয়ে সহজ নাস্তা আর হতে পারে না। আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন। আশা করছি সকলেরই অনেক ভালো লাগবে। একটা নাস্তা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে।
আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।